রাজধানীর অন্যতম প্রধান প্রবেশদ্বার গাবতলী। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা বাসের প্রধান গন্তব্য এটি। কিন্তু বছরের পর বছর যানজটের বড় কারণ হিসেবে আলোচনায় রয়েছে এই টার্মিনাল। প্রতিদিন শত শত দূরপাল্লার বাস প্রবেশ করে ঢাকার গাবতলীতে। ফলে শুধু টার্মিনাল নয়, আশেপাশের সড়কেও তৈরি হয় দীর্ঘ যানজট। এতে নষ্ট হচ্ছে সময়, বাড়ছে জ্বালানি খরচও। ভোগান্তিতে পড়ছেন যাত্রী, চালক এবং পরিবহন সংশ্লিষ্টরা। পরিবহন মালিকদের একটি অংশ মনে করেন টার্মিনাল শহরের বাইরে সরানো উচিত। তাদের দাবি, এতে যানজট কমবে এবং যাত্রা ব্যবস্থা সহজ হবে। তবে নতুন টার্মিনালে পর্যাপ্ত পার্কিং ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন সংশ্লিষ্টরা। আমাদের অ্যাকচুয়ালি গাড়ির রিপ্লেসটা দিতে হবে। যেটুকু জায়গা আমরা আছে এখন আমরা ইউজ করি, এই সম পরিমাণ জায়গাটাও আমাদের দিতে হবে গাড়ি পার্কিং এর জন্য। তারপরে প্যাসেঞ্জারের সুবিধা, তারপরে প্যাসেঞ্জারের নিরাপত্তা, তারপরে আমাদের টার্মিনাল পার্কিং সুবিধা, পুরোপুরি সুবিধা সম পরিমাণ দিয়ে পরে গভর্নমেন্ট যখন বলবে যে এখন রেডি আছে আপনারা চলে যান, তখন আমরা চলে যাবো। কিন্তু গাবতলী থেকে আমরা যদি হেমায়তপুর যাই, কখনো যদি আমাদের সেরকম সুবিধা গভর্নমেন্ট করে দিতে পারে, তাহলে এটা অবশ্যই একটা সুফল আসবে। তবে যাত্রীদের প্রতিক্রিয়া একেবারেই একরকম নয়। অনেকেই স্থানান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, আবার কেউ কেউ নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। গাবতলী একটা অভিজাত এলাকা, দীর্ঘদিন আমরা আসা যাওয়া করতেছি, এখন আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এখন যদি আমাদের ওইখানে পাঠায় দেয়, ওইটা নির্জন এলাকা, হেমায়তপুর গিয়ে আমরা কিভাবে থাকবো? আমাদের এত যাত্রীগুলো যাওয়ার পরে ব্যবস্থাগুলো এখন ইদানিং চিন্তায় বেড়ে গেছে। ওইখানে চিন্তায় যদি হয় বা প্রশাসন আমাদের সেভাবে কি নিরাপত্তা দিতে পারবে, এটা আমরা সন্দিহান। সরকারের একটা ভালো উদ্যোগ, আসলে আমরা অনেক খুশি। আমরা চাই যে যানজট না থাকুক। অনেক সময় অনেক ভিড় হয়, ভিড়টা কমে যাক, আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। উদ্রেগে রয়েছে গ্যারেজ ও ওয়ার্কশপ মালিকরাও। তাদের আশঙ্কা, টার্মিনাল সরালে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হতে পারে। নতুন জায়গায় ব্যবসা চালানো নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তাদের দাবি, টার্মিনাল না সরিয়ে অবকাঠামো সম্প্রসারণ করা হোক। ব্যবসা বাণিজ্যে যে গাড়ি কাজ করি, আমাদের যে পার্সেল দোকান দিয়ে দিচ্ছে, এই দোকানে ভাড়া দিই, সেই এরিয়া নিয়ে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আপনি এইখান থেকে হস্তান্তর করবে, ওইখানে যে টাকা খরচ হইব এর অর্ধেক টাকা দিয়ে এইখানে পুরোটা যদি সুন্দর করে ফেলায়, এটা আরো ভালো হইব, আরো বেটার হইব। অন্যদিকে স্থানান্তরের বিরোধিতা করছেন অনেক বাস চালক ও কাউন্টার সংশ্লিষ্টরা। তাদের মতে, দূরপাল্লার বাস নয়, মূল সমস্যা নিয়ন্ত্রণহীন লোকাল যানবাহন। টার্মিনাল সরালে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিও বাড়তে পারে বলে মনে করেন তারা। যাত্রী নামায় যখন আমরা গাড়িটা ঘোরাই, কিছুটা অসুবিধা হয়। আর এখানে যা লোকাল গাড়িগুলো চলে, এগুলা পুরো স্ট্যান্ড বানা নিচ্ছে, 2 লাইন 3 লাইন করে গাড়িগুলা ওরা রাইখা দেয়, যার কারণে আমাদের যাত্রী নামাইতে ভোগান্তি হয়, পিছনে আরেক গাড়ির সিরিয়াল লেগে যায়। টার্মিনাল সরাবে ঠিক আছে, কিন্তু তার আগে নিরাপত্তার ব্যবস্থাটা ঠিক করতে হবে। যদি পিছনের সাইডটা যদি বড় করে টার্মিনালটা বড় করে ফেলে, তাহলে মনে হয় না যে সমস্যা হবে। আর যদি মনে করেন এখান থেকে হেমায়তপুর নেওয়া হয়, ওখানে যদি মনে করেন যে এরকম ব্যবস্থা না থাকে, তাহলে চুরি ছিনতাই এর সমস্যাটা থাকতেই পারে। ঢাকা শহরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল অনেক পুরাতন, এটা যদি সরে যায় ক্ষতিটা অবশ্যই একটু কম বেশি হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু টার্মিনাল সরালেই সমাধান হবে না। বাস, মেট্রো রেল এবং অন্যান্য গণপরিবহনের সমন্বয় জরুরি। কার্যকর মাল্টিমোরাল যোগাযোগ ব্যবস্থা ছাড়া স্থানান্তর সফল হবে না। আন্তঃজেলা বাস টার্মিনাল স্থান নির্ধারণ করা অথবা সেটিকে বাস্তবোচিত করার প্রথম শর্ত হচ্ছে মাল্টি মডালিটিকে প্রাধান্য দেওয়া। তার মানে আমরা আন্তঃজেলা বাস থেকে নেমে ওইখানেই থেমে থাকি না, আমার বাড়ি পর্যন্ত, গন্তব্যস্থল পর্যন্ত যেতে হয়। তার মানে আমি ওইখান থেকে অন্য মোডের মাধ্যমে, অন্য মোডাল ট্রান্সপোর্টেশন ব্যবস্থার মাধ্যমে বাড়ি পর্যন্ত ব্যবস্থাটা রয়েছে কিনা। আর মাল্টি মডালিটির ব্যাপারটা হলো এই, সেখান থেকে যেন আমরা রেল ধরতে পারি, যদি নগরের ভিতরে কমিউটার রেল থাকে তা ধরতে পারি, অথবা মেট্রো রেল ধরতে পারি, অথবা নৌপথের যদি কোনো সুযোগ থাকে তা ধরতে পারি। এই যে পরস্পর নির্ভরশীলতার একটি সম্পূরক ব্যবস্থা, এটি ছাড়া মাল্টিমোডাল স্টেশন ধারণা ছাড়া কোনো ধরনের আন্তর্জাতিক বাস স্টেশনের স্থান নির্ধারণের সুযোগ নেই। গাবতলী বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীর ব্যস্ততম এই করিডরে কমতে পারে যানজট, সাশ্রয় হতে পারে সময় ও জ্বালানি। এখন অপেক্ষা, পরিকল্পনাটি কত দ্রুত বাস্তবায়নের রূপ নেয়। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।